বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে বাচ্চাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর ভিতরে আমি কিছু ঘি অ্যাড করে দিব। ঘিটা দেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি 2 চামচ সুজি দিয়ে দিব। সুজিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। এখন আমার সুজিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যাদের বাচ্চা ডিম খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি। আমার বাচ্চা ডিম খায় না, তাই এইভাবে আমি তৈরি করে দিই। আমার বাচ্চা খুব পছন্দ করে খায়। এখন আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি কিছু পানি অ্যাড করে দিব। চুলাটাকে অবশ্যই লতে করে করতে হবে যাতে সুজিটা দলা বেঁধে না যায়। এখন আমার সুজিটা হয়ে গেছে। এর ভিতরে আমি 1 চামচ তার মিষ্টি দিয়ে দিব। আপনারা অবশ্যই মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার বাচ্চাকে মিষ্টি দিই, চিনি ব্যবহার করি না। এখন আমি মিষ্টিটাকে ভালো করে মিক্স করে নেব। আমার মিক্সিটা মিক্স করা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দেব। এখন ডিমটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এটা খুবই একটা হেলদি খাবার, সবগুলো পুষ্টি সে একসাথে পাচ্ছে। এখন আমার ডিমটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমার সুজিটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর অবশ্যই সুজিটা হালকা ঠান্ডা করে দুধ দিবেন। এখন আমার 2 চামচ দুধ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের বাচ্চা ডিম না খায় তারা এভাবে খেতে দিতে পারেন, আপনার বাচ্চাও পছন্দ করবে। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন। এখন আমার সুজিটা রেডি হয়ে গেছে। এই খাবারটা খেতে খুবই টেস্টি হয়, আমার বাচ্চা খুবই পছন্দ করে। দেখেন কত সুন্দর হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ।